কবির ওলাহি দুনিয়ার গতি বদলে দিয়েছে। রবিউন ফি রবিইন ফি রবিইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। কেমন করতে খোদার বান্দারা শুকর আদায় করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আজকে কি করলেন? শুকর করেন। আস্তু রাউসান গস্তফানু সেতনম আস্তু হাসিল আস্তু হাসিল আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আল্লাহ কি শুকর আদায় করতেছে। আয় আল্লাহর হাবিব, ঘর বাঁধার ছিল, সস্তাকে চিনতাম না। রাত্রে ঘুমোর থেকে উঠছেন, আপনার ছেলে কোথায় শুনছে, আলমারি কোনখানে, আপনার বালিশ কোনখানে, আপনার জোতা কোনখানে, আধার মধ্যে দেখতেছেন। বালিশের তরফ থেকে মাসিসকে লই একটা ফোনা বাইর করে যখন কথা দিতেন, আগে বাচ্চি ধরেন নাই। বারুদের আগুন করার সঙ্গে সঙ্গে কোনটা কোন জায়গায় দেখা যাইতেছে না যেতে। আল্লাহ হাবিব, আমরা অন্ধকার জগতে ছিলাম। ছেলে মেয়ে ভাই বোনের প্রতি পার্থক্য ছিল না। আপনি আগে যখন আমাদের কলবে খোলার সঙ্গে লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তু রাউসান গস্তফানু সেতনম আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আমাদের কলবের আধারই নেই, সস্তার সঙ্গে দুষ্টি হয়ে গেছে, গৃহস্থের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, গৃহস্থিনের সুযোগ হয়েছে। গাছ পূজা, বাস পূজা, মূর্তি পূজা, বাতল পূজা আর সবগুলো ছেড়ে লাগাই দিলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আধার চলে গেছে, কলবের আলো ফুটিয়ে উঠছে। এই চোখে সেই দেখি দেখি সেই দিকে বানাই না খোদাকে দেখি। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই বরগত রফতানে সবজ দর নজরে হুশিয়ার হর বরকে দফতরে মারে বসে গেরে দেগার। গাছের যে পাতার দিকে রেনি, ফলের দিকে রেনি, বানাই না খোদাকে দেখি আমি দেখাচ্ছি। আল্লাহ হাবিব আমার ঘরের প্রতি এরকম বদলাই দিয়েছেন। আস্তু রাউসান গস্তফানু সেতনম আস্তু হাসিল শুধু মোরা ওয়াসলে সনম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতো মানুষ ছিল, অন্ধকার জগতে ছিল, কিন্তু আমি বানিয়ে দিয়েছে সমস্ত পয়গম্বরের উম্মতের মধ্যে, সমস্ত পয়গম্বরের পর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে সবার থেকে শ্রেষ্ঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে দুনিয়ার মানুষেরা যে যে স্থান করেছ সবের বদলা তুলিয়ে দিয়ে আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। দেখছেন আরো কি হুজুরে, ও দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিক আমার এত বড় মুহসেন, আমার এত বড় সাহায্য করেছে। যদি আবু বকর সিদ্দিককে এরকম মহব্বত করা, আল্লাহকে সারা দিনের কলবের মাঝখানে কেউকে দাওয়া দেওয়ার টাকা দেওয়া যায় দেখতেছ, করিন খলিলা। আবু বকর সিদ্দিককে আমার কলবের মাঝখানে জায়গা দিতাম আমি। আরো বহুত কথায় রাত্রিকে হয়ে যাবে। আবু বকরকে এত দামি কে বানাইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাম এত বাড়াইল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। হয় না হয়? হযরত বেলাল হাবশিকে এত দামি বানাইল মদিনার যোগাযোগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগাযোগে। কি বানাইছে দেখেন, মানুষকে মানুষ ভূত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরকে জিত করে ফেলেছে, কতল করছে, শিরের উপর বসছে, সুরিয়াকে গলাতে বসে বিসমিল্লাহ জবে করে দিবে। এই অবস্থার মধ্যে ওই কাফেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে চোখ মারছে, চোখ 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 ছিঁড়ে নিয়ে শেষে বাড়ি। চোখ মারার পর ওনার দিলের মধ্যে রাগা কি, রাগাঘাত সঙ্গে সঙ্গে উনি সিনের থেকে উঠে গেছে, তলোয়ার ডাবের মধ্যে ঢুকে গেছে। ও কাফেরের দিলের মধ্যে একটা কম্পন আরম্ভ হয়েছে। কি কারণ হয়েছে?
सोबत की करते दुर्गसानी ने तेरे खतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। মাটিকে সোনা বানিয়ে দিয়েছে। কাজে হে কাফের, তোমাকে কতল করবার জন্য তো আমি বসছিলাম, চুরি হয়েছে না আল্লাহর রেখানো দিতে। তোমাকে কতল করলে আল্লাহকে ভাবো, জান্নাত পাবো, মদিনার যোগাযোগ পারবে। তুমি যখন আমার মুখের মধ্যে চোখ মারেছ, আমার রাগ আসে গেছে, নফসের কিছু সেখানে কি দখল হয়ে গেছে। আমার নফসকে খুশি করবার জন্য তোমাকে কতল করলে আল্লাহকে তো ভাবো। আমার নফসের কিছু যখন দখল হয়েছে সেখানে, সেজন্য তোমাকে কতল না করি আমি উঠিয়ে গেলাম, তলোয়ার টাপে করে নিলাম, তোমাকে কতল করলেন না। তোমাকে কতল করবার জন্য সিনাতে বসছিলাম, তা আল্লাহকে ভেবার জন্য আল্লাহরে রাখছে, এটা আল্লাহরে তেমন দিয়ে হবে না। ও তোমাদের ধর্ম এরকম, ও আমাদের ধর্ম এরকম। ও তৈরি তোমাদের ধর্ম সত্য ধর্মকার, আমাকে আর কতল করতে হবে না। তোমার চরিত্র আমাকে কতল করিয়ে দিয়েছ, আমাকে কলমা পড়ায় মদিনের সঙ্গে যোগাযোগ করিয়ে কে বানিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এরকম ছিল। এরা হুজুর জীবনী পড়েন না, দেখবেন তাই। মদিনার আদর্শ মানুষকে কি বানিয়ে দিয়েছে, মাটিকে স্বর্ণ বানিয়ে দিয়েছে। ও দোস্ত ভাবিলেন না আল্লাহর আশিকে রবি ইনজি রবি ইনজি রবি ইন ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। কসিদে বুরদার মধ্যে আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নকল করেছে। একটা সাহাবা হুজুর সোবতে মানুষকে কি বানিয়ে দিয়েছে। দেখলেন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে সফর করার সময় হুজুরের মালমাসটা এদিকে দিকে নিবের জন্য একটা সাহাবা নেতৃত্ব দিল। এই সাহাবাটাকে হুজুরে কি সম্বোধন করে বলছিল? ইয়া সফিনা। ওনার নাম কি রাখছিল? সফিনা রাখছিল। সফিনা হয়েছে আরবির মধ্যে মালবাহী জাহাজ ছিল। একদিন হুজুরের মাল এই সাহাবা খাঁদে আছে, এক জায়গাতে জমাট সহ যাইতেছে, তেমনি রাস্তার থেকে জমাট ফুটিয়ে গিয়েছে, কমতে গেছে, সে দিল তারাই করে পাইতেছে না, শহর পাইতেছে না, নির্দিষ্ট করতে পাইতেছে না। সে সময় রাস্তার থেকে তারে চিন্তা করতে কোন দিকে গেছে হুজুর আব্দুল্লাহ। এইটা বাইকতে না বাইকতে চায় যে একটা বাচ্চার সঙ্গে আগে হাত জঙ্গলে তো বাচ্চাকে বাঘে মানুষ দেখলে মানুষের সিনেমারি রক্ত হেবের জন্য শুধু গ্রহণ করে লেজ ঘুরে যেত। ওনার কাছে কোনো লাড়িও নেই, কোনো মানুষও নেই, কোনো গ্রামও নেই। চিন্তা করছে যা কি করবো। দিল্লির মধ্যে একটা কথা আসতে পারে, তার বাঘের সঙ্গে একটা কথা বলি। আচ্ছা বাঘের সঙ্গে কথা বললে বাঘেও তো শুনে, আমাদের কথা তো আমাদের ছেলেও শুনে না, আমাদের দিদিও শুনে না। শুনে তা মদিনার আদর্শ ছাড়িয়ে দেওয়ার বাক্যে তো হে বাক আমার একটা কথা শুনুন। আমার কথা শোনার পর যদি খাইতে পারবে, আর যদি মনে হয় আমার গোলাম করে দেবে, তোমার হাতের উপর আমাকে সওয়ার করবে, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতের ছাড়ে গেছি, জামাতের সঙ্গে নিয়ে মিলিয়ে দিবে। হয়তো আমার পরিচয়টা লাগে, হয়তো আনা সফিনাতুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরকার দো আলম মুহাম্মদুর রাসূলের মালবাহী জাহাজ। হুজুর আমার নাম সফিনা রাখছে, আমার খাদের মধ্যে হুজুরের মালমাত্তা কাপড় চোপড়। যে পয়গম্বর না আসলে তুমি দুনিয়ায় চাইতে না, খাইবার জন্য খানা পাইতে না, বাতাস পাইতে না, জমিন পাইতে না, একবার দিন এই পয়গম্বরের জামাত হারা হয়ে গিয়েছে। আমি এখানে দিক হারা, দিক পাইছি না কোন দিকে যাবো। এখন আমি কে পরিচয় দিলে মনোহর হও, আর মনোযোগী তোমার গর্জন নীতি করি যে আমাকে খাওয়ার করি, যেতন হুজুরের সঙ্গে মিলিয়ে দিতে না পারো এতক্ষণ আমার গোলামি করবার নাম দেখাই। আচ্ছা এটা বলার পর হিসেবে লিখছে বাঘের টুকুর বানিয়েছে, গর্জনা ঝুঁকিয়ে দিয়েছে। হয়তো আমি ভুল করেছি, আমি তোমাকে চিনে না, মাফ করিয়ে দাও, তোমার গোলামিতে নাম লেখাই দিলাম, আমার গর্জনার উপর হয়ে যাও, যেতন মদিনার হুজুরের সঙ্গে তোমাকে মিলিয়ে দিতে না পারি এতক্ষণ হয়েছে তোমার গোলামের থেকে আমি আর নাম কাটাবো। তো বাঘেও তো গোলামি করেছে কাকে চিনার কারণে, কার সঙ্গে যোগাযোগ করার কারণে, মুহাম্মদুর রাসূল
সাথে যোগাযোগ করার কারণে। এই রবিউল আউয়াল মাসে যদি আমি রবিউল আউয়ালকে মানি যে হুজুরকে মহব্বত করে দাম দিত, রবিউল আউয়াল আমার সমস্ত জীবনের গতি বদলাই দিত। 1 নম্বর গতি কি দরুদ শরীফ বেশি বেশি হবে। 1 তারিখ গেছে দরুদ শরীফ হাজার করছেন, এমনি নাচানাচি করলে হবে? বসি বসি হাঁটিয়ে নিয়ে দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া যেতে জানেন যেতে বলে মান ইউতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এত রাসূলের উপর মুসলমান কেমনে বরদাস্ত করে? বাংলাদেশের মুসলমান 97-95 যেখানে এত দিনই বুজুর্গ হলি আপনার, সেখানে বলতেছে হুজুর সন্ত্রাসী নাউযুবিল্লাহ পড়ে। কেন বরদাস্ত করতেছেন মুসলমান ভাইরা? বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জমিনে বুঝি মুসলমান হাইতেছেন, খানা খাইতেছেন, কেমনে খানিয়েছে খানা খাওয়ানি আছে। মদিনা শরীফ সুলতান নুরউদ্দিন যে সময় গভর্নর ছিল, 2 ইহুদি আলেমের পেছুই মদিনা মুনাওয়ারা আছে নসারা কিনতেন, তারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে দান করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা করতে বাইর করে তাদের হাতের ভিতরে নিয়ে এরা দাগো তো শোনা আমাদের ইহুদি। 2 জন মানুষ মদিনায় মুনাওয়ারা এসে আমাদের এরকম মানুষের কথা হুজুম ছিল না, লক্ষ লক্ষ মানুষ ছিল না, মানুষ কম ছিল। এই 2 জন মানুষ সুন্দর লাল বস্তার মতো মুসলমানের লেবাস মদিনা শরীফ থাকে একদিনের বাদ দিনের মধ্যে। কেউ 10 খানা খায় না, কেউ বাড়িতে যায় না, কোন দোকানে যায় না। রাত্রে তাদের কাজ কি? ওই গর্ত করে জন্নতুল বকিতে মাটিগুলো ফেলে এসে তারা একটা ঘর করছে, ঘরটি শুরু করতেছে। দিন আসে সেটাতে একটা কি সপ্তাহ রাখিয়ে দেয়, সারাদিন মসজিদের হুজুরের খামবারেক পর্যন্ত গেছে তারা। আরেক রেখ খুললে হুজুর 10,000 থর হুজুর বাইর করতে পারে। এই অবস্থাতে সুলতান নুরউদ্দিনকে খাওয়াবে দেখেছে যে আমাকে এরকম মানুষ, এরকম রং, এতদূর লম্বা, কাপড় এরকম, দেয় এরকম কষ্ট দিতেছে, তাদের কষ্ট থেকে আমাকে তোমরা বাঁচাই দাও। বহু চেষ্টা, বহুত দিন উড়ে দিয়েছে, ধরতে পারে না মানুষ। একদিন বড় পিন্ডাল করেছে, পিন্ডালের মধ্যে খানা তৈরি করেছে, খানা সমস্ত মদিনার মানুষকে খানার দাওয়াতে হবে। উনি সুলতান নুরউদ্দিন গেটের মধ্যে বসা হয়েছে, দাওয়াতের মধ্যে খাইবার জন্য আমার সামনে যেতে হবে, খাই আবার বাড়িতে আমার সামনে দিয়ে বাইরে হবে, আমি বসে থাকি। সমস্ত মদিনার মানুষকে খানা খাবার জন্য উনি দেখতে, মানুষগুলো দেখতেছেন। তো খাদেমদেরকে ডাকি, ডেলিগেটদেরকে ডাকি, বল সমস্ত মানুষের খানা শেষ হয়েছে, কোনো মানুষ বাকি না হয়, বাকি নেই, সব চিন্তা করছে। হজুর 2 মানুষ বাকি আছে মদিনায় মুনাওয়ারার হেরামান মদিনার দিনে বাজার থাকে, কেউর খানাতে কেউর ঘরে যায় না, কোনো দোকানে যায় না, কেউ সব কথাবার্তা বলে। ও মানুষ সেই দুটাকে নিয়ে আসো, নিয়ে আসার পর সাহেব হুজুর আসলাম যে 2 জন মানুষকে খাবে দেখাইছিল চেহারা রং, এই 2 জন মানুষ এই যে হুবু এই 2 মানুষ, এই 2 জনকে নিয়ে সেখানে যায় কি করে তাদের ঘরের মধ্যে ঢুকছে, তাদের একটা তক্তাতে উঠে দেখে একটা তরুণ, তাদেরকে নিয়ে শুরু ঢুকছে সুলতান নুরউদ্দিন সাহেবে হুজুর বাসাটা বাবু বারাক দেখা দেখে। এই অবস্থাতে বসে গিয়েছে হুজুর জিন্দা পয়গম্বর হায়াতুন নবী, যদি হায়াতুন নবী না হয়, জিন্দা পয়গম্বর না হয়, দুনিয়াতে হায়াত দিলেন, তার থেকে লক্ষগুণ বেহতর হায়াতের অবস্থাতে জিন্দা। হুজুর কিন্তু কষ্ট দিবের জন্য গেছে, এই যে সুলতান নুরউদ্দিনকে খাবে দেখাই হুজুর বলছে, হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দাস করকে নিয়ে যদি এই বাদশার সামনে, ইহুদিরা সম্রাটের সামনে আমার আদর দিচ্ছে, আরেক রেখ খুললে হয় হুজুরকে নিয়ে চলে যেতে। হুজুর তো এরকম পয়গম্বর হয়েছিলাম আমরা, জিন্দা পয়গম্বর হুজুর আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তুলে তাকে সারা দিন উম্মতকে ডাকে ডেকে বলে গেছে। তাহার একজন বহুত বড় বুজুর্গ খাওয়াবে দেখছে, বহুত আলেমদের কাছে চিঠি জানিয়েছে, দুনিয়ার মানুষেরা আমাকে হুজুর কাকা যান 3 বার খাবে দেখাইছে, একথা বলতেছে বাংলাদেশের মানুষদেরকে খবর দাও, বাংলাদেশের মানুষের উপর আঁধারে এসেছে, আমার উপর আমাকে বেচিত, বাংলাদেশের জমিনের মধ্যে মুসলমান বসে বসে
সন্ত্রাসী বলতেছে, আমার নাম লইনে সন্ত্রাসী, আমার নাম যারা দিয়েছে সন্ত্রাসী, আমি দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করেছি। তোমরা বাংলাদেশে আমার বসে রয়েছো, আমি রজা তোর কষ্ট পাইতেছি। বাংলাদেশের আলেমদের কাছে খবর পৌঁছাইছো, তারা যেন বসি না থাকে, আমাকে কষ্ট থেকে তারা যেন বাঁচিয়ে রাখে, আলেমদের ইচ্ছাতে বাঁচিয়ে রাখে। আমরা কেমনে ঘুম দিয়েছি ভাই, ও দোস্ত আবার। এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ আমার পেগাম্বরকে, তোরা আমার পেগাম্বর অত্যাচারতে বাঁচো, তোমরা সতর্ক হও, আগামীকাল বুঝে যাবে, আমাকে আগামীকাল বুঝে যাবে। এহুদি নসরা ষড়যন্ত্র, তারা এখানে দিয়েছে মরতে, তাদের পরীক্ষা হইতেছে, এরা যে আমরা সন্ত্রাসী করতেছে, হুজুরা সালামকে বেইজ্জত করতেছে, নামের অসম্মানী করতেছে, এরা এখান থেকে জেনে নিতে চাইতেছে মুসলমানের প্রতি কি জবাব দিবেন না হাবিবের সামনে? সামনে তো দেখতে হবে কিয়ামতের ময়দানে, খবরও তো চিনতে হবে, হুজুর আমাদেরকে চিনতে হবে। Like, share and subscribe.